নমস্কার। জয় মা দয়াময়ী তারা। মাকে প্রণাম জানিয়ে তোমাদের কাছে আমার এই অনুষ্ঠান। আজকে আমি ধনুরাশির জীবনের যে অজানা কিছু গোপন কথা, যেগুলো তারা কারুর কাছে শেয়ার করতে পারে না, সেই রকম কিছু গোপন কথা তোমাদের সাথে আজকে বলবো। ধনুরাশি রাশিচক্রে নবম রাশি। এই ধনুরাশির অধিপতি গ্রহ হলেন বৃহস্পতি। ধনুরাশির মানুষরা বৃহস্পতির জাতক। এই ধনুরাশির মানুষরা ভীষণ জ্ঞানী। এদের মধ্যে বৃহস্পতির গুণগুলো সব দেখা যায়। এই ধনুরাশি লগ্নের মানুষদের লক্ষ্যটা একদম স্থির। যেটা করব মনে মনে ভাবে, সেটা সে যেভাবেই হোক না কেন সে করবেই। যত বাধা বিপদ ঝড় ঝাপটা যত কিছুই আসুক না কেন, তার কিন্তু লক্ষ্য স্থির, সে কিন্তু সেটা করেই। এরা জীবনে অনেক কষ্ট পায়। এই রাশি লগ্নের মানুষরা একটু জেদি, রাগীও হয়। রেগে গেলে মানে খুবই রেগে যায়, কিন্তু খানিক পরে আবার ওটা ধীরে ধীরে নর্মাল হয়ে যায়। কিন্তু যে রাগটা যে সে একটা চাপা আগুনের মতন, কিন্তু ওপর থেকে দেখলে লোকে ভাববে নর্মাল হয়ে গেল, কিন্তু এদের না রাগটা একটুখানি চাপা আগুনের মতন। মানে ভেতরে কিন্তু সেই আগুন জ্বলছে, কিন্তু ওপর থেকে লোকে দেখলে ভাববে হ্যাঁ ও নর্মাল হয়ে গেছে। এরা লক্ষ্যে এরা মানুষকে মানে খুব ভালো উপদেশ দিতে খুব ভালোবাসে। ধরো কোনো এক জায়গায় এরা গেছে এবং পাশে তাদের অন্য কারুর কথা তারা শুনছে, তাদের মধ্যে ফ্যামিলির কিছু হোক বা অন্য কিছু হোক, কিছু একটা গল্প শুনছে। সেখানে এই ধনুরাশি মানুষরা একে কিন্তু কেউ জিজ্ঞাসা করেনি যে আমি কি করব, আপনি একটু বলুন বা কিছু, কিন্তু এ নিজে থেকেই তাদেরকে কথা বলতে শুরু করে দেবে এবং ভালো পরামর্শ দিয়ে দেবে। এটাই হচ্ছে এদের ধর্ম, এটা নেচার। আবার এই ধনুরাশির জাতক জাতিকারা খুব ভালো মনের হয়। এদের মধ্যে ভদ্রতা, সভ্যতা, কোথায় কিভাবে কথা বলতে হয়, কিভাবে বললে সামনের মানুষের খুব খারাপ লাগবে না, কিন্তু এদিকে কথাটা বলাও হলো, আবার আমার সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে যাকে আমরা কথা বলছি তার কিন্তু খুব বেশি বাজেও লাগলো না। এই রকম ভাবেই ধনুরাশির মানুষরা কথা বলে থাকে। এই ধনুরাশি লগ্নের জাতক জাতিকারা সবাই যে অনেক শিক্ষা অর্জন করেছে বা করে তা নয়, সেটা যার যার জন্মগত ছক থেকে সেটা হয় যে কার কতটা দূর পড়াশোনা হবে বা সে কত দূর এগোবে, সেটা এরকম। সেটা সবাই তো একই ধনুরাশি মানে সবাই তো মানে বিশাল বিশাল পড়াশোনা করবে এরকম নয়, সেটা তাদের চার্ট অনুযায়ী নির্ভর হয়। কিন্তু একটা জেনারেল যেটা যেটা হচ্ছে ধনুরাশিদের সবাই যে বেশি পড়াশোনা করছে সেটা নয়। না হলেও এদের কথার মধ্যে না একটা শিক্ষার ছাপ থাকে। এদের কথাটা শুনলে মানুষ বুঝবে না এর মধ্যে কিছুটা জ্ঞান আছে। এরা বুঝে কথা বলে। এরা অন্যের থেকে একটু বেশি জানে বলে কখনো এদের মনের মধ্যে একটা আলাদা আনন্দ হয় যে হ্যাঁ আমি জানি, ও জানে না কিন্তু এটা আমি জানি, এটা আমি পারি। একটা বলতে পারো একটা আলাদা চাপা অহং আছে এদের মধ্যে। আমি পারি, আমি জানি, আমি বুঝি, আমি যেখানে যাব হ্যাঁ কাজটাকে হাসিল করে নিয়ে আসতে পারবো, আমি ঠিক ম্যানেজ করতে পারবো। এই যে সব পারি পারি জানি জানি, এই কারণে এদের একটা মনের মধ্যে একটা অল্প অহং আছে। তোমরা যারা ধনুরাশি আমার কথাগুলো শুনছো তারাই বলতে পারবে যে কথাটা আমার ঠিক না ভুল। অন্য মানুষ তো সেটা বুঝতে পারবে না যে তোমার মনের মধ্যে এই ব্যাপারটা আছে কি নেই। এই জাতক জাতিকাদের
কেউ সঠিকভাবে বোঝে না। এরা পরিবারের জন্য অনেক কিছু ভাবে, কার কিসে ভালো হবে এই ভেবে ভবিষ্যতের কথা চিন্তা করে আবার এরা একটু সঞ্চয়ও করে সকলের আড়ালে, মানে সবাইকে লুকিয়ে। ধরো বাড়িতে লোককে বললো না আমার কাছে পয়সা নেই পয়সা নেই, কিন্তু সে একটুখানি পয়সা সঞ্চয় করছে, সঞ্চয় করলো, কারণ আগামী দিনে যদি সেরকম কিছু আমার বিপদ আসে, আমার পরিবারে বিপদ আসে বা আমার নিজস্ব কোনো বিপদ আসে, তখন আমি কোথা থেকে পাবো? কিছু তো নিজস্ব থাকতে হবে। তারপর না অল্প কিছু একটু কম পড়লো আমি কারোর থেকে হেল্প চাইলাম, 10 টাকা দরকার, তোমার কাছে হয়তো 7 টাকা আছে, তুমি 3টে টাকা ঠিক কোথাও থেকে জোগাড় হয়ে যাবে, কিন্তু তোমার কাছে 10 টাকা দরকার, তোমার কাছে একটা টাকাও নেই, তাহলে 10 টাকা কি কেউ দেবে? এই রকম কথা চিন্তা করে ধনুরাশির জাতিকারা যত কষ্টই হোক না কেন, তারা কিন্তু সবার অলক্ষ্যে সবাইকে মানে না জানিয়েও একটু পয়সা সঞ্চয় করে। তোমরা ঠিকই করো, ভালোই করো, এটা সঞ্চয় করাটা সকলেরই দরকার। যতটুকু দরকার ততটুকু এরা খরচ করতে পছন্দ করে। কিন্তু একটা মজার জিনিস কি জানো তো, এরা তো যতটুকু দরকার ততটুকু খরচ করতে পছন্দ করে, আবার মাঝে মধ্যে অনেক খরচ করে ফেলে, ওদের একটুখানি ব্যালেন্স হারিয়ে যায়, মানে মাঝে মধ্যে। ধরো এখন মোবাইলে আজকাল তো সব অনলাইনেই সব কেনাকাটা হয়, সে কিন্তু সঞ্চয় করছে, কিন্তু সঞ্চয়ের মাঝখানেও মাঝে মধ্যে, সবসময় বলছি না, মাঝে মধ্যে হঠাৎ করে তার মনে হলো এই আমি এটা কিনে ফেলি ওটা কিনে ফেলি, দরকার নয় জিনিসটা, তোর বাড়িতে আছে, ধরো 4টে জামা আছে, তা সত্ত্বেও আরও 2টো জামা অর্ডার করে ফেললো, ব্যাগ আছে তাও 2টো ব্যাগ অর্ডার করে ফেললো, এগুলো তো এক্সট্রা খরচ। তা এইরকম অনেক খরচ এরা অযথা করে ফেলে, সঞ্চয় হওয়া সত্ত্বেও করে ফেলে। এরা ঠাকুর দেবতাকে বিশ্বাস করে এবং আধ্যাত্মিকতার মধ্যে নিজেকে সমর্পণ করে। বয়সের সাথে সাথে সেটা আমরা দেখে থাকবো। ছোট থেকে অল্প করে বোঝা যায় যে এদের হ্যাঁ ঠাকুর ভালোবাসে, ঠাকুরের প্রতি এদের একটা মন আছে, কিন্তু যে বয়স বাড়ার সাথে সাথে সেটা বেশি আকারে দেখা যায়। এদের মনে অনেক চাপা কষ্ট থাকে, কিন্তু এরা কাউকে বলে না, বা এদেরকে তো কেউ বোঝে না, কারণ এরা স্পষ্ট বক্তা, প্রতিবাদ করে। এই জাতিকারা যদি কারুর থেকে ধরো একটু খারাপ ব্যবহার পায়, তাহলে মনে মনে খুব কষ্ট পায় এবং সেখান থেকে সে নিজে আস্তে আস্তে সরে আসে। কাউকে বোঝায় না যে আমি সরে যাচ্ছি, কিন্তু না, সে নিজেকে গুটিয়ে নেয়। নিজের লোক, কাছের লোক যদি এদের সঠিক না বোঝে, তাহলে বাইরের লোক তো ভুল বুঝবেই। নিজের পরিবারের ভুল বোঝা এরা মেনে নিতে পারে না, তাই এরা পরিবারের থেকে দূরে থাকে। এদের সঙ্গে পরিবারের একটা দূরত্ব থাকে। এরা ধরো পরিবারের মধ্যেই আছে, কিন্তু তারই মধ্যে এরা একটু একা একা জীবন, এরা এদের মতন, এরা নিজের কাজ নিজেই করছে, নিজের সব কাজ নিজের মধ্যেই মতনে রয়েছে, কিন্তু কাউকে বুঝতে দেয় না, কিন্তু সে একটু সাইডে সাইডে একটু নিজের মতনই থাকে, একটু পরিবারের থেকে দূরত্ব হয়ে যায়। এই যে একবার আঘাত হয়েছে, কিন্তু এদের তো একটা সবসময় চাপা থাকে না ভেতরে রাগটা, তা সেই কারণে মনে যে রাগ হলো দুঃখ হলো সেইটা ওরা, সেই কারণে ওরা একটু সাইড হয়ে থাকে। এরা সবার মধ্যে থেকেও এরা একা, এদের জীবনে প্রচুর বাধা, তাও জীবনে প্রতিষ্ঠা বা নিজে কিছু করার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু সফলতা পায় না। সফলতা পেতে অনেক দেরি, একটু বেশি বয়সে এদের সফলতা আসে। এরা জীবনে কিছু করার জন্য অনেক চেষ্টা করে, ঠিক কথা, কিন্তু মাঝে মাঝে অলস হয়ে পড়ে, তখন ঘুমোচ্ছে তো ঘুমোচ্ছে, বসে আছে, না হয় মোবাইল দেখছে, এই রকম। ধনুরাশির চিহ্নটা কিছুটা মানুষ কিছুটা ঘোড়া, তা সেই জন্য ওরা মাঝে মাঝে একটু অলসতা, আবার মাঝে মাঝে ঘোড়ার মতো স্পিডে দৌড়াবে। ধনুরাশি যেহেতু বৃহস্পতি, সেই কারণে
সব বড়, এদের পরিবার বড়, মানে মানে এরা হচ্ছে একটা বড় পরিবারের সদস্য হয়। ধরো এদের হয়তো জন্মেছেই একটা বড় জয়েন্ট ফ্যামিলির মধ্যে, বা এদের বিয়ে হলো সেটাও জয়েন্ট ফ্যামিলির মধ্যে। মোট কথা বড় পরিবারের এরা সদস্য হয়ে থাকে। সদস্য হলো পরে সেটা সে আলাদা কোনো জায়গায় কর্ম জন্য অন্য জায়গায় বাসস্থান তৈরি করেছে, সেটা আলাদা গল্প। কিন্তু এরা কিন্তু বড় পরিবারের সদস্য হয়ে থাকে। যতই বড় এরা পছন্দ করুক না কেন, কিন্তু বন্ধুর জায়গাটা এরা বড় করে না। বন্ধু যতটুকু দরকার, ওই একটা দুটো এরকম, বন্ধু এদের বেশি থাকে না। এই ধনুরাশি লগ্নের জাতক জাতিকাদের প্রেম ভালো না, প্রেমের জায়গাটা সেরকম একটা ভালো দেখা যাচ্ছে না। প্রেম করে সুখী খুশি এরা হতে পারে না। মানে এদের মধ্যে না, যে প্রেম করে যে মানে তৃপ্তি, মানে ওরা যেরকম ধরনের কথাবার্তা যেরকম ধরনের ব্যবহার এরা চায়, কিন্তু এরা আর কি সেই রকম পায় না। এদের সেই জায়গাটার একটু অসুবিধা আছে, এরা পায় না। সেই কারণে এদের আবার একাধিক প্রেম হয়ে যায়। এদের বিবাহিত জীবন মোটামুটি এরা তো অ্যাডজাস্ট করে চলে। সেই কারণে বিয়ে হয়েছে, ঠিক আছে অ্যাডজাস্ট করে চলো, বাড়ির লোক যা বলছে ঠিক আছে, জল উঁচু উঁচু নিচু নিচু, ঠিক আছে যা বলছে চুপচাপ চলো, আমি তো জানি আমি মনে মনে কি করব, আমার লক্ষ্য তো একদম স্থির, তুমি যা বকছো বকো না। এরা তো অ্যাডজাস্ট করেই চলে, কিন্তু তারই মধ্যে তাদের মনেতে এরকম একটা কথা চলতে থাকে। এরা যদি টিচার হয় খুব ভালো হবে, কারণ এদের বোঝানোটাই তো অন্যরকম। মানুষ এদের সাথে কথা বলে খুব ভালো খুশি হয়, সুখ পায়, মানে খুব ভালো লাগে। কিন্তু এদের আবার যে পার্টনার, সে কিন্তু এদের সাথে কথা বলে সুখ পায় না, মানে আরাম পায় না, ভালো লাগে না। এই রাশির জাতক জাতিকা মানে সম্মানটা খুব পছন্দ করে, সম্মানের দিকে নজর থাকে। যে কাজে সম্মান কম সেই কাজ করতে চায় না। এই জাতক জাতিকারা অনেক গুণের মানুষ হয়, এদের মধ্যে অনেক রকমের গুণ দেখা যায়। এদের গুণকে মানুষ সম্মান করলে এরা মনের দিক থেকে খুব খুশি হয়। এরা চায় মানুষ আমাকে সম্মান করুক। এই জাতক জাতিকাদের যদি কেউ একটু ভালোবাসে বা ভালোবেসে কথা বলে, তাহলে এরা তাকে অনেক ভালোবাসে এবং তার জন্য অনেক কিছু করতে পারে, অনেক কিছু করেও থাকে। এমনকি ধরো সে খেতে বসেছে, মানে ধনুরাশির জাতক জাতিকাদের কথা বলছি, তারা খেতে বসেছে, কিন্তু তাকে যে ভালোবাসে এইরকম যদি কোনো একটি মানুষ এসে বলল যে আমার খিদে পাচ্ছে খাওয়া হয়নি, সে কিন্তু নিজে খাবে না, সেই খাবারটা সেই ওই মানুষটিকে দিয়ে দেবে, ভালোবাসার মানুষটিকে। না, এ পরিবারের মানুষকে সবাইকে খুব ভালোবেসে থাকে, নিজে না খেয়ে সেই খাবারটা পরিবারের মানুষকেও দিয়ে দেয়। এতটাই পরিবারের সকল মানুষকে এত ভালোবাসে, বা এদেরকে যারা একটু ভালোবেসে কথা বলে বা একটু ভালোবাসা দিয়ে থাকে, তাদের জন্য এরা অনেক কিছু করে থাকে নিজের কথা চিন্তা না করেও। ধনু রাশি লগ্নের মানুষরা ব্যথা, গ্যাস, তারপরে তোমার হচ্ছে লিভার, তারপরে পেট নিয়ে সমস্যা, এই সব বিভিন্ন এইসব কারণবশত এরা একটু বেশি কষ্ট পেয়ে থাকে। আমার এই কথাগুলো তোমাদের সাথে কি মিলেছে? আমাকে অবশ্যই জানাবে কিন্তু। আজ এই পর্যন্ত। শেষ করার আগে আবার বলছি তোমাদের, যদি আমার অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দাও এবং সাবস্ক্রাইব অবশ্যই করো। তাহলে আমি আবার আমি আবার যদি যেই অনুষ্ঠানটা তোমাকে দেব, তক্ষুনি তোমার কাছে পৌঁছে যাবে। আর তোমার পরিচিত মানুষদের কাছে আমার অনুষ্ঠানটা শেয়ার করে দিও।
তোমরা সবাই খুব ভালো থেকো। আমার মা দয়াময়ী তারা তোমাদের সবাইকে খুব ভালো রাখবেন। জয় মা দয়াময়ী, জয় গুরু বামদেব। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।